বন পর্ব। পাণ্ডবেরা সকলের নিকট বিদায় হইয়া অস্ত্র হাতে ক্রমাগত উত্তর দিকে চলিতে লাগিলেন। ইন্দ্রসেন প্রভৃতি 14 জন চাকরও সপরিবারে গাড়ি চড়িয়া তাহাদের সঙ্গে চলিল। তখন অনেক ধার্মিক ব্রাহ্মণ কৌরবদিগের উপরে নিতান্ত বিরক্ত হইয়া বলিলেন, এই দুষ্টগণের রাজ্যে বাস করিতে নাই, আমরাও পাণ্ডবদিগের সঙ্গে যাইব। এই সকল ব্রাহ্মণকে সঙ্গে আসিতে দেখিয়া যুধিষ্ঠিরের আনন্দও হইল, কষ্টও হইল। নিজেদের এইরূপ অবস্থা, কি খাইবেন তাহার ঠিক নাই। তাহার মধ্যে রোজ এতগুলি ব্রাহ্মণের আহার জোগানো তো সহজ কথা নহে। তাই যুধিষ্ঠির তাহাদিগকে বিনয় করিয়া বলিলেন, আপনারা আমাদিগকে এত স্নেহ করিয়া আমাদের সঙ্গে আসিয়াছেন, কিন্তু বনের ভিতরে আপনাদিগকে কি দিয়া খাওয়াইব তাহা ভাবিয়া আমি অস্থির হইতেছি। আমাদের সঙ্গে আসিলে আপনাদের ক্লেশ হইবে, আপনারা ঘরে ফিরিয়া যান। ব্রাহ্মণেরা বলিলেন, মহারাজ, আমরা আপনাকে ছাড়িয়া থাকিতে পারিব না। আমাদের আহারের জন্য আপনার কোনো চিন্তা নাই, আমরা নিজে ভিক্ষা করিয়া খাইব। এইরূপ অবস্থা দেখিয়া যুধিষ্ঠির ধৌমকে বলিলেন, ইহাদিগকে খাইতে দিবার শক্তি আমার নাই, অথচ ইহাদিগকে ছাড়িতেও পারিতেছি না। এখন উপায় কি বলুন? ধৌম বলিলেন, মহারাজ, সূর্যের পূজা করুন, ইহার উপায় হইবে। এই কথায় যুধিষ্ঠির সূর্যের পূজা আরম্ভ করিলে সূর্যদেব সেখানে উপস্থিত হইয়া বলিলেন, মহারাজ, আমি তোমার পূজায় তুষ্ট হইয়া এই থালিখানা আনিয়াছি। আমার আশীর্বাদে এবং এই থালির গুণে 12 বৎসর তোমার অন্নের চিন্তা থাকিবে না। প্রতিদিন দ্রৌপদী যতক্ষণ না আহার করিবেন ততক্ষণ এই থালির নিকট ফল, ফুলুরি, মাংস, মিঠাই যত চাও ততই পাইবে। 13 বৎসর পরে তোমার রাজ্য ফিরিয়া পাইবে। এই বলিয়া তিনি আকাশে মিলাইয়া গেলেন। সে আশ্চর্য থালি পাইয়া আর যুধিষ্ঠিরের কোনো চিন্তা রহিল না। 12 বৎসর পর্যন্ত যতক্ষণ দ্রৌপদীর খাওয়া না হইত ততক্ষণ উহা নানারূপ খাবার জিনিসে পরিপূর্ণ থাকিত। যত লোকই আসুক উহা শেষ করিতে পারিত না। কিন্তু দ্রৌপদীর খাওয়া শেষ হওয়া মাত্রই সব ফুরাইয়া যাইত। পাণ্ডবেরা প্রথমে যে বনে বাস করেন তাহার নাম কাম্যক বন। সেইখানে একদিন বিদুর আসিয়া তাহাদের নিকট উপস্থিত হইলেন। দূর হইতে বিদুরকে দেখিয়া যুধিষ্ঠিরের ভয় হইয়াছিল, বুঝিবা আবার পাশা খেলিবার ডাক আসে। কিন্তু বিদুর সেজন্য আসেন নাই। পাণ্ডবদিগের সহিত বন্ধুতা করার কথা বলাতে ধৃতরাষ্ট্র রাগিয়া তাহাকে বলিয়াছেন, তুমি এখান হইতে চলিয়া যাও, খালি পাণ্ডবদের হইয়া কথা বলো, তোমার মন বড় কুটিল। তাই বিদুর পাণ্ডবদিগকে খুঁজিতে খুঁজিতে কাম্যক বনে আসিয়া উপস্থিত হইয়াছেন। এদিকে বিদুর চলিয়া আসাতে ধৃতরাষ্ট্র বড়ই কাতর হইয়া পড়িলেন। বিদুরকে তিনি ভালোবাসিতেন, আর বিদুরের মতো একজন বুদ্ধিমান লোক পাণ্ডবদের দলে গেলে তাহাদের বল বুদ্ধি খুবই বাড়িয়া যাইবে। ইহা ভাবিয়া তাহার যথেষ্ট হিংসাও হইয়াছিল। সুতরাং তিনি সঞ্জয়কে ডাকিয়া বলিলেন, সঞ্জয়, শীঘ্র বিদুরকে ফিরাইয়া আনো, নহিলে আমি বাঁচিব না। কাজেই আবার বিদুরকে ফিরিয়া আসিতে হইল। তাহা দেখিয়া দুর্যোধন বলিলেন, ওই দেখো, আপদ আবার আসিয়াছে। বন্ধু সকল, শীঘ্র একটা কিছু করো, নহিলে এ কখন বাবাকে দিয়া পাণ্ডবদিগকে ফিরাইয়া আনে তাহার ঠিক কি?
কিন্তু কর্ণের এ কথা পছন্দ হইল না। তাহার ইচ্ছা পাণ্ডবদিগকে এখনই গিয়া মারিয়া আসেন, কারণ এখন তাহাদের দুঃখের অবস্থা, সহায় নাই, আর মনে কষ্ট, কাজেই তেজ কম। এই বেলা তাহাদিগকে মারিবার খুব সুবিধা। এ কথায় সকলেই যার পর নাই উৎসাহের সহিত রথ সাজাইয়া পাণ্ডবদিগকে মারিতে চলিয়াছিল। ইহার মধ্যে হঠাৎ ব্যাসদেব সেখানে আসিয়া তাহাদিগকে থামাইয়া দিলেন। এদিকে কাম্যক বনে পাণ্ডবদিগের কিরূপ দিন যাইতেছে, বনটি বড়ই ভয়ানক। রাক্ষসের ভয়ে মুনি ঋষিরা সেখান হইতে পলাইয়া গিয়াছেন। পাণ্ডবেরা সেখানে গিয়াই দেখিলেন ভয়ানক একটা রাক্ষস হাঁ করিয়া তাহাদের পথ আগলাইয়া গর্জন করিতেছে। দ্রৌপদী তো তাহাকে দেখিয়াই চক্ষু বুঝিয়া প্রায় অজ্ঞান। যুধিষ্ঠির রাক্ষসটাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কে? তোমার কি কাজ করিতে হইবে বলো। রাক্ষস বলিল, আরে মুহি কিরমির রে, মোর নাম কিরমির আসে, বজ্ঞের ভাই। তোহারা কে বটে? তোদেরকে মুহি মজ্জা শেখাবে। যুধিষ্ঠির বলিলেন, কিরমির, আমরা পাণ্ডুর পুত্র, আমাদের নাম যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল আর সহদেব। ভীমের নাম শুনিয়াই রাক্ষস বলিল, হ্যাঁ ভীম? কোন বেটা ভীম রে? ওভারকেই তো মুহি আগে মেখাবো। বেটা মোর ভাইটাকে মারিলে। ভীমের তাহাতে ভয় পাওয়ার কোনো কথাই নেই। তিনি ইহার পূর্বেই একটা গাছ লইয়া প্রস্তুত আছেন। তারপর যুদ্ধটাও খুব জমাট রকমই হইল। তাহার কথা আর বাড়াইয়া বলিবার দরকার নাই। এই রাক্ষসটা খুব জোয়ান। হাত দিয়া, দাঁত দিয়া, নখ দিয়া, পাথর ছুঁড়িয়া সে অনেকক্ষণ যুদ্ধ করিল। শেষে ভীম তাহার হাত পা মোচড়াইয়া ধরিয়া তাহাকে বন বন শব্দে ঘুরাইতে আরম্ভ করিলে সে চেঁচাইতে চেঁচাইতে অজ্ঞান হইয়া গেল। তারপর তাহার গলায় ভীমের হাতের 2 টিপ পড়িতে কার্য শেষ। পাণ্ডবদের বনবাসের সংবাদে সকলে নিতান্ত দুঃখিত হইলেন। কৃষ্ণ, ধৃষ্টদ্যুম্ন প্রভৃতি যদুবংশের আর পাঞ্চাল দেশের আত্মীয়েরা এবং আরও অনেকে তাহাদিগকে দেখিতে আসিয়া আক্ষেপ করিতে করিতে কৌরবদিগকে অনেক ধিক্কার দিলেন। উহারা সকলেই বলিলেন, এই দুষ্টদিগকে মারিয়া আমরা আবার যুধিষ্ঠিরকে রাজা করিব। মুনি ঋষিরা সর্বদাই পাণ্ডবদিগকে দেখিতে আসিতেন। সাধারণ লোকেরাও দলে দলে তাহাদিগকে দেখিতে আসিয়া তাহাদের সঙ্গে সেই বনেই থাকিয়া যাইত। কাম্যক বনেই যে তাহারা আগাগোড়া ছিলেন তাহা নহে। কখনো কাম্যক বনে, কখনো দৈত্য বনে, কখনো বা নানান তীর্থে এই রূপে ঘুরিয়া ফিরিয়া তাহারা সময় কাটাইতেন। এক স্থানে অধিক দিন থাকিলে ফল মূল মিলানো কঠিন হয়, শিকারও ফুরাইয়া যায়। কাজেই ঘুরিয়া বেড়াইবার বিশেষ দরকার ছিল। বনে থাকায় খুবই কষ্ট, তাহাতে সন্দেহ কি। আর শত্রুদিগকে সাজা দিবার ইচ্ছাও সকলেরই হয়। সুতরাং দ্রৌপদী যে পাণ্ডবদিগের দুঃখ দেখিয়া কাতর হইবেন আর শত্রুদিগকে তাড়াইয়া নিজের রাজ্য লইবার জন্য যুধিষ্ঠিরকে বারবার পীড়াপিড়ি করিবেন, ইহা আশ্চর্য নহে। এ সকল সময়ে ভীম সর্বদাই দ্রৌপদীর কথায় সায় দিতেন। কিন্তু যুধিষ্ঠির তাহাতে ব্যস্ত না হইয়া মিষ্ট কথায় তাহাদিগকে বুঝাইয়া দিতেন যে ইহারা অন্যায় কাজ করিয়াছে বলিয়া পাণ্ডবদিগেরও তাহা করা উচিত নহে। ক্ষমা করাই যথার্থ ধর্ম। রাগের বশ হইয়া কাজ করিলে ধর্ম নষ্ট হয়।
তাহা ছাড়া যুধিষ্ঠির বেশ জানিতেন যে দুর্যোধনের পক্ষে কর্ণ প্রভৃতি বড় বড় যে সকল বীর আছেন তাহাদিগকে ইচ্ছা করিলেই হারাইয়া দেওয়া যায় না। ইহার জন্য বিশেষ আয়োজন চাই। তিনি ভীমকে বলিতেন, ভাই, কর্ণ যে কত বড় যোদ্ধা এ কথা ভাবিয়া আমার ঘুম হয় না। এ কথার উত্তর দেওয়া ভীমের পক্ষেও সহজ ছিল না। তাই তিনি মুখ ভার করিয়া চুপ করিয়া থাকিতেন। এই সময়ে ব্যাসদেব পাণ্ডবদিগকে দেখিতে আসেন। তিনি যুধিষ্ঠিরকে বলেন, তোমাকে প্রতিশ্রুতি নামক বিদ্যা শিখাইয়া দিতেছি, তুমি অর্জুনকে ইহা শিখাইবে। ইহার গুণে তিনি মহাদেব, ইন্দ্র, যম, বরুণ, কুবের প্রভৃতি দেবতাকে তপস্যায় তুষ্ট করিয়া সহজেই বড় বড় অস্ত্র লাভ করিতে পারিবেন। এই বিদ্যা পাইয়া পাণ্ডবদের মনে খুবই আশা হইল। যুধিষ্ঠিরের নিকট ইহা শিখিবার পর অর্জুন তখনই তপস্যায় বাহির হইতে আর বিলম্ব করিলেন না। কবচ, গান্ডীব, অক্ষয়তুন প্রভৃতি লইয়া তপস্যায় বাহির হইলেন। যাত্রা করিবার সময় সকলে তাহাকে প্রাণ ভরিয়া আশীর্বাদ করিলেন, তোমার সিদ্ধি লাভ হোক। তারপর হিমালয় আর গন্ধমাদন পর্বত পার হইয়া ইন্দ্রকিল নামক পর্বতে উপস্থিত হইলেন। এমন সময় কোথা হইতে একটি কৃষ্ণকায় তপস্বী আসিয়া তাহাকে বাধা দিয়া হাসিতে হাসিতে বলিলেন, কে হে তুমি? ধনুর্বাণ লইয়া এখানে আসিয়াছ? এখানে ধনুর্বাণ দিয়া কি হইবে? উহা ফেলিয়া দাও। অর্জুন ইহাতে ধনুক বাণ না ফেলায় তপস্বী খুশি হইয়া বলিলেন, বাছা, বর লও, আমি ইন্দ্র। অর্জুন জোর হাতে ইন্দ্রকে প্রণাম করিয়া বলিলেন, আপনার নিকট অস্ত্র শিক্ষা করিতে আসিয়াছি, দয়া করিয়া আমাকে সেই বর দিন। ইন্দ্র বলিলেন, আগে শিবকে সন্তুষ্ট করো, তারপর অস্ত্র পাইবে। এই বলিয়া ইন্দ্র চলিয়া গেলেন। অর্জুনও হিমালয়ের নিকটে আসিয়া শিবের তপস্যা আরম্ভ করিলেন। ক্রমাগত 4 মাস ধরিয়া তিনি অতি ভয়ঙ্কর তপস্যা করিয়াছিলেন। প্রথম মাসে 3 দিন অন্তর আহার করিতেন, দ্বিতীয় মাসে 6 দিন অন্তর, তৃতীয় মাসে 15 দিন অন্তর, চতুর্থ মাসে কেবল বাতাস ভিন্ন আর কিছুই খান নাই। অঙ্গুষ্ঠ মাত্র ভর করিয়া ঊর্ধ্ব হস্তে সারাটি মাস দাঁড়াইয়া কেবলই তপস্যা করিয়াছিলেন। এদিকে সেখানকার মুনি ঋষিগণের মনে বড়ই ভাবনা উপস্থিত। অর্জুনের সেই ভয়ানক তপস্যার তেজে ইহারই মধ্যে চারিদিকে ধোঁয়ার মতো হইয়া উঠিয়াছে। তাহারা সকলে ব্যস্তভাবে শিবের নিকট গিয়া বলিলেন, প্রভু, আমরা অর্জুনের তপস্যার তেজ সহিতে পারিতেছি না, ইহাকে শীঘ্র থামাইয়া দিন। মহাদেব কহিলেন, তোমরা ব্যস্ত হইও না, আমি আজই অর্জুনকে সন্তুষ্ট করিয়া দিতেছি। সুতরাং মুনিরা নিশ্চিন্ত মনে ঘরে ফিরিয়া গেলেন। ততক্ষণে শিব আর দুর্গাও কিরাত কিরাতিনীর বেশে অর্জুনের তপস্যা স্থানে গিয়া উপস্থিত হইয়াছেন। ভূতগুলিও নানা সাজে চলিয়াছে। এদিকে আবার কোথাকার একটা দানব শূকর সাজিয়া অর্জুনকে মারিতে আসিয়াছে। অর্জুনও গান্ডীব টানিয়া তাহাকে বধ করিতে প্রস্তুত। এমন সময় ব্যাধের বেশে মহাদেব আসিয়া তাহাকে বাধা দিয়া বলিলেন, আরে থামো ঠাকুর, আমি আগে নিশানা করিয়াছি। সামান্য ব্যাধের কথা অর্জুনের গ্রাহ্যই হইল না। তিনি তাহা তুচ্ছ করিয়া শূকরের উপর তীর ছুঁড়িলেন। ব্যাধও ঠিক তাহার সঙ্গে সঙ্গেই এক তীর ছুঁড়িল। এখন এই কথা লইয়া দুজনে ভয়ানক তর্ক উপস্থিত। অর্জুন বলিলেন, আমার শিকারে তুমি কেন তীর ছুঁড়িতে গেলে? দাঁড়াও, তোমাকে সাজা দিতেছি। ব্যাধ হাসিতে হাসিতে বলিল,
আমি আগে নিশানা করিয়াছিলাম, আমার তীরেই শুকর মরিয়াছে, তুমি দেখিতেছি বেয়াদব, দাঁড়াও, তোমাকে সাজা দিতেছি। এই কথায় অর্জুন বিষম রাগিয়া ব্যাধের উপরে কতই বাণ মারিলেন। ব্যাধ বাণ খাইয়া খালি হাসে আর বলে, আরো মার, দেখি তোর কত অস্ত্র আছে। অর্জুনের যত বড় বড় বাণ আর ভারী ভারী অস্ত্র ছিল, তিনি তাহার কোনোটাই ছুরিতে বাকি রাখিলেন না। ব্যাধ বাণ খায় আর কেবলই হাসে। অর্জুনের এমন যে অক্ষয় তুণ, ক্রমে তাহাও খালি হইয়া গেল। কিরাত তার সকল বাণ গিলিয়া খাইয়া তখনও হাসিতেছে। বাণ ফুরাইলে অর্জুন গান্ডীব দিয়াই কিরাতকে মারিতে গেলেন। সে সর্বনেশে মানুষ, তাহাও কাড়িয়া লইল। তারপর খড়গ দু হাতে কিরাতের মাথায় মারিলেন। খড়গ দুখানা হইয়া গেল। সকল অস্ত্র শেষ হইলে গাছ পাথর ছুঁড়িতে লাগিলেন, তাহাতেও কিছু ফল হইল না। শেষে ভয়ানক রাগের ভরে কিরাতকে জড়াইয়া ধরিতে গেলে সে তাহাকে ধরিয়া এমনই চাপিয়া দিল যে তাহাতে তিনি একেবারে অজ্ঞান হইয়া গেলেন। জ্ঞান হইলে অর্জুন মাটির শিব গড়িয়া ফুলের মালা দিয়া তাহার পূজা করিতে বসিলেন। সেই ফুলের মালা অর্জুনের গড়া শিবে না পড়িয়া একেবারে সেই কিরাতের মাথায় গিয়া উপস্থিত। তাহা দেখিয়া অর্জুনও তাড়াতাড়ি তাহার পায়ে গিয়া পড়িলেন, কারণ তখন আর তাহার বুঝিতে বাকি রহিল না যে এ ব্যাধ নয়, স্বয়ং শিব। অর্জুন বলিলেন, প্রভু, না জানিয়া যুদ্ধ করিয়াছি, অপরাধ ক্ষমা করুন। মহাদেব বলিলেন, অর্জুন, আমি বড়ই সন্তুষ্ট হইয়াছি। এই লও তোমার গান্ডীব। তোমার তুণও আবার অক্ষয় হইল। তুমি যথার্থ বীর পুরুষ, এখন বর লও। অর্জুন বলিলেন, দয়া করে আমাকে আপনার পাশুপথ নামক অস্ত্র দান করুন। তখন মহাদেব তাহাকে সেই অস্ত্র দিয়া তাহা ছাড়িবার এবং থামাইবার মন্ত্র শিখাইয়া দিলেন। সেই ভয়ঙ্কর অস্ত্রের তেজে তখন ভূমিকম্প আর বজ্রপাতের মতো শব্দ হইয়াছিল। অর্জুনকে অস্ত্র দিয়া মহাদেব চলিয়া গেলে পর বরুণ, কুবের, যম আর ইন্দ্র সেখানে আসিয়া তাহাকে নানা রূপ অস্ত্র দিলেন। যমের দণ্ড, বরুণের পাশ প্রভৃতি অতি আশ্চর্য এবং ভয়ঙ্কর অস্ত্র। এ অস্ত্র সকল তো অর্জুন পাইলেনই, তারপর স্বর্গে গিয়া ইন্দ্রের এবং দেবতাদিগের নিকট কত আদর, কত মান্য, কত শিক্ষা পাইলেন, তাহা লিখিয়া শেষ করা যায় না। ইন্দ্রের নিকটে যে সকল আশ্চর্য অস্ত্র পাইয়াছিলেন, তাহা দ্বারা অর্জুন নিবাত কবচ নামক দৈত্যদিগকে বধ করেন। তাহাতে দেবতাদের অনেক উপকার হয়। ইহা ছাড়া চিত্রসেন নামক গন্ধর্বের নিকট শিক্ষা করিয়া তিনি সঙ্গীত বিদ্যায় অসাধারণ পণ্ডিত হইয়াছিলেন। ইহাতে তাহার কত উপকার হইয়াছিল তাহা শীঘ্রই দেখিতে পাইবে। এই রূপে স্বর্গে তাহার 5 বছর পরম সুখে কাটিয়া যায়।